তাঁত বোর্ডের সহযোগিতা শুধু কাগজে কলমে। প্রকৃত তাঁতিরা বঞ্চিত হলেও ভুয়া তাঁতি সেজে অনেকেই প্রণোদনা ও সহায়তা পায়। স্বচ্ছতার সাথে কার্যক্রম পরিচালনা করতে হবে, কোনো বৈষম্য চলবে না বলে ক্ষোভ প্রকাশ করেন প্রান্তিক চাষিরা। মঙ্গলবার দুপুরে তাঁত শিল্পের উন্নয়নে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা তামাই অগ্রণী সংসদ ক্লাবে তাঁতিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মিস বিলকিস জাহান রিমি তাঁতিদের কথা শোনেন। বাংলাদেশ তাঁত বোর্ডের আয়োজনে উক্ত মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ সিদ্দিকী এনডিসি। এ সময় তাঁত বোর্ডের প্রধান হিসাবরক্ষক সুকুমার সাহা, সিরাজগঞ্জের স্থানীয় সরকারের উপপরিচালক কামরুল ইসলাম, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান, বেলকুচির সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান, জাতীয় তাঁতি সমিতির সভাপতি আব্দুস সামাদ খান ও বেলকুচি তাঁত বোর্ডের লিয়াজো অফিসার তন্নি খাতুন উপস্থিত ছিলেন। এদিকে তামাই হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হাজী আব্দুল আজিজ সরকার ও তাঁতি আব্দুল গফুর খান বলেন, দেশের প্রায় 70% কাপড় উৎপাদন হয় একমাত্র তামাই গ্রামে। তবে রং, সুতার দাম সহ সকল উপকরণের মূল্য বৃদ্ধির কারণে এ গ্রামের বহু কারখানা বন্ধ হবার পথে। তাঁতিরা আরও বলেন, উচ্চ সুদের লোন নিয়ে অনেক তাঁতি সর্বশান্ত হচ্ছে। তবে সরকারিভাবে কম সুদের লোন দিলে এই শিল্প টিকে থাকবে। এছাড়া পরিবেশ অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ সহ বিভিন্ন সংস্থা দ্বারা হয়রানি বন্ধ করতে হয়। একই সাথে তাঁত শিল্পে গ্যাস সংযোগ সহ পরিবেশ সুরক্ষায় ইটিপি প্ল্যান্ট নির্মাণে সরকারি সহযোগী নিশ্চিত করতে হবে। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মিস বিলকিস জাহান রিমি বলেন, তাঁত শিল্পের উন্নয়নের সকল সহায়তা করা হবে। প্রকৃত তাঁতিরাই বোর্ডের সহায়তা পাবে। এছাড়া পরিবেশ রক্ষা সহ এই শিল্পে গ্যাস সংযোগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশ দর্পণ নিউজ, দেশের সাধারণ জনগণের সংবাদ মাধ্যম। আপনার সংবাদ এবং বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে।